মাছটা তো পালিয়ে যাচ্ছে। আরে মাছ পালিয়ে যাচ্ছে, জ্যান্ত মাছ তো দেখতে পাচ্ছ, মাছটা দেখো শুধু হেভি যাচ্ছে। ধরতে পারবে আর হ্যাঁ ছুটে জলে চলে যাবে কিন্তু। তো দেখো সকাল সকাল কিন্তু এই যে মাছ কাটতে বসলাম, দেখেছিস বদমাছটা বেশ বড় সাইজের কই মাছ। এই দেখো বাবারে, ধরতেই দিচ্ছে না কিছুতে। এর কানকো গুলো এত লাগে। কাটো 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 কাটো। আর কি মাছ আছে এখানে? এখানে মাছ, কাঁকড়া সব আছে। এখানে গ্লাস কাপ একটা বড় মাছ রয়েছে, আর এটা তো বাবা ধরে নিয়ে এসছে, আটলে পড়েছে এই মাছটা, তো বেশ বড় সাইজের। জানো তো আজকে সকালবেলা কুট্টুসকে স্কুলে দিয়ে এসেছি, আসার সময় সবজি বাজার করে নিয়েছি, আর এখন এই যে মাছ টাছ কাটতে বসছি। এরপরে আবার সাবিত্রী কিচেনে রান্না করতে যাব। তো ভাবলাম যে অনেকদিন বড় ব্লগ ভিডিও তোমাদের দেওয়া হয়নি, ভাবলাম আজকে একটুখানি ব্লগ ভিডিওটা দিই। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে পুরো ভিডিওটা দেখে। আর এই যে পাকা কইটাই, এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আর এখনো দেখিয়ে দিচ্ছি। দেখো সাইজটা, এটা কিন্তু আমাদের জীবনে প্রথম দেখা এত বড় কই, তাই তোমাদেরও দেখালাম। তোমাদের যদি দেখা থাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। কাটো কাটো, সাবধানে কাটো। ধরতেই দিচ্ছে না ঠিক করে। এটা একটু লবণ দিতে হবে মাথায়। হ্যাঁ, আবার শুনেছি লবণ দিলে নাকি স্বাদটা কমে যায়। তাহলে দরকার নেই, তবে কাটাটাও চাপের হয়ে যায়। হাতটা ছোট করে দেয়। মৃগেল নাকি এটা? মৃগেল, আরে মৃগেল মাছ না, গ্লাস কাপ। গ্লাস কাপ, গ্লাস কাপ। এই মাছটাও রান্না হবে, আর এদিকে কাঁকড়া হবে। আর আমি বেশ বড় বড় সাইজের আছে। এই আঁশগুলোকে তুলে নিয়েছি, এবার পিস করব, দেখি ক পিস হয়। এই যে বড় করে একটা পিস রাখছি মাথার দিকটা। 3 পিস তো ভালোভাবেই হবে। তেল না ডিম বলো তো? তেল মনে হচ্ছে। হ্যাঁ, পুরো তেল ভরা রয়েছে। খেতে যা লাগবে, হেভি টেস্ট হবে, হেভি বিশাল টেস্ট হবে। একদম বড় একটা পিস করো। এরকম করো একটা, যাতে মাঝখানটা ঠিকঠাক খেতে পারে। আর বাবার রক্ত দেখো, ধরতেই পাচ্ছি না। 3টে পিস কেমন হলো দেখি। বাবা দেখো, একটা দাগা বেরিয়েছে শুধু দেখো। কই মাছে এত বড় দাগা হয়? ওর জন্য কাঁচকলা দিয়ে ঝোল করতে, পাতলা ঝোল ঝিঙে দিয়ে বা এ দিয়ে হেভি লাগবে কিন্তু। 3টে পিস দেখাও দেখি কেমন 3টে পিস বেরোলো। এই যে এখান থেকে দাঁড়া, তেল কি ফেলবো? এতে তো ফেলার মতো কিছু পাচ্ছি না, পুরো তেলে ভরা। ফাইনালি 3টে বড় বড় পিস হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের দুজন, এটা বাবার, এটা আমার ছেলের হয়ে গেছে। এবার এই মাছটা কাটলেই হয়ে গেল। সাবিত্রী ম্যাডাম, সাবিত্রী কিচেনে রান্না বান্না হয়ে গেল তো? একদম কমপ্লিট করলাম। দেখো সব সময় কিন্তু আমাদের হাতে সময় থাকে না, কিন্তু আজকে একটু সময় পেয়েছি। মানে স্কুলে ছেলেকে দিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি, আবার মাছ কাঁকড়া কেটেছি, তারপরে কিন্তু রান্নাও করেছি। এখনো টাইম আছে, তোমাদের দাদাভাই এখনো ছেলেকে যাওয়ার মানে আনতে যাওয়ার সময় হয়নি। তাই ভাবলাম যে এই থানকুনি পাতাটাও বেটে নিই এখানে এই শিলনোড়াতে। মানে এটা তো আমার নতুন শিলনোড়া, তোমরা অনেকেই দেখেছো সাবিত্রী কিচেনে এবং ব্লগে হয়তো দেখেছো। তো সেখানে কিন্তু আমি নতুন এই শিলনোড়াটা কিনেছি, কিন্তু বাড়ির জন্য আলাদাও রয়েছে। এটা ভীষণ ভালো, মানে নতুন তো কাটানো রয়েছে, দারুণ, মানে বাড়তে দারুণ লাগছে। আমার তো আর মিক্সির প্রয়োজন হচ্ছে না, মানে কারেন্টটা তোমাদের দাদাভাই অনেকটা বেঁচে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে, মানে যা কিছু পাচ্ছি মনে হচ্ছে যেন এই শিলনোড়াতে আমি বাড়তেই থাকি, এত ভালো লাগছে। আর আজকে আমি এই যে বাজার থেকে আসার সময় থানকুনি পাতা কিনে নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু খুব ভালো খাওয়ার জন্য, মানে পেটের জন্য তো একদম উপযুক্ত। হ্যাঁ, কাঁচা তো খাওয়া যায় এবং কাঁচা খেলেই ভালো। তবে যারা কাঁচা খেতে পারে না বা একটু অন্যরকম করে খেতে ইচ্ছে হয় যাদের, তারা কিন্তু আমি যেভাবে বানাবো আজকে সেটা কিন্তু খেতে পারো। ভীষণ ভালো লাগে। আমাদের যখন শরীর খারাপ করতো, আমরা ছোটবেলায় দেখেছি আমার মা এটা করে দিত। মানে এই থানকুনি পাতাগুলোকে বেটে, আর সেটা এটা কলা পাতার মধ্যে দিত, আর তাতে একটুখানি নুন আর তেল দিয়ে দিত, সর্ষের তেল। ওটাকেই ভাপে, মানে ভাতের মধ্যে দিয়ে দেবে। ভাপে ওটা যেটুকু সিদ্ধ হবে তাতেই, কিন্তু যেহেতু বেটে দিচ্ছি ভাপে সিদ্ধ হতে কোনো সময় লাগবে না। আর গরম ভাতের সাথে সেটাকে মাখিয়ে খেতে হবে, দারুণ লাগে। সোজা কথা থানকুনির পাতুরি। ইলিশের পাতুরি যেমন করে না, থানকুনির পাতুরি বানাবে, তাই তো? কলা পাতার মধ্যে পাতুরি হবে। একদম, তাও তোমরা বলো থানকুনি পাতুরি একদম। ঠিক আছে, কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা প্রচুর খেয়েছি ছোটবেলায়, পেট ভালো রাখার জন্য মা অনেক সময় বানিয়ে দিত। আর আজকে আমি সেটা আমার ছেলের জন্য এবং আমাদের জন্য বানাবো। তবে এই দেখো কত বড় বড় লম্বা লম্বা এই যে শিকড় গুলো আর কি রয়েছে, ডান্ডা আর কি, ডাঁটি ডান্ডা করে দেবো ঠান্ডা আমার। তো এই ডাঁটি গুলোকে ফেলে দেবো, বাটবো যেহেতু একটু বেশি বানানোর জন্য এই ডাঁটি কিছুটা নিয়েও নিবো।
ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প অল্প ডাঁটা রেখেছি, কিন্তু ভালো করে এটাকে বাটবো বলে রেখেছি। দারুণ ভাবে কিন্তু পেশাই হয়ে যাচ্ছে এটা। একবারেই হয়ে যাবে। কি সিল কিনেছো? এটা সবারই পছন্দ হয়েছে, বন্ধুরা অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে তোমার সিলটা কিন্তু দারুণ হয়েছে। এরকম সিল হলে কিন্তু সিলে বেটে যে কোনো জিনিস খাওয়াটা খুবই উপকার, খুবই ভালো, কিন্তু আমাদের সময়ের অভাবে কিন্তু বাটা হয় না বা শিলনোড়া ব্যবহার করতেই চায় না। কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি এই শিলনোড়া আছে। তো আমার যেহেতু এটা খুব ভালোভাবে বাটা যাচ্ছে, কেন বা বাটবো না বলো? দেখো এইমাত্র কুটুস স্কুল থেকে এলো, মানে প্রায় 1:15 মতো বাজে। আসার সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছে, এই যে খেতে বসে গেছে। আর এখন হচ্ছে কি থানকুনি পাতা বাটা দিয়েছি। আর আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে থানকুনি পাতা বাটাটা এই তো যে সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছিলাম বাটার সাথে, মানে ওই থানকুনি পাতার বাটাতে। আর এখানে তো ওই যে ভর্তা আছে, একটা স্পেশাল ভর্তা, মানে আর এখানে এই যে মাছের ঝাল হয়েছে, তবে একটা পটল বেশি হয়ে গেছিলো বলে, মানে 2টো পটল, সেটা ওর সাথেই দিয়ে দিয়েছি। আর এই যে তেলকই, দেখতে পাচ্ছ তেলকইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে কিন্তু আমরা এইসব দিয়েই খাবো। কুটুস, তুমি এর মধ্যে কোনটা কোনটা নেবে, কোনটা কোনটা দিয়ে খাবে? ওই মাছ, ও 2 রকম মাছ খাবে। তো চলো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। মানে আমাদের খাওয়া হতে প্রায় 2:30-3টে বেজে যাবে। চলো।